জানো তো, আমার না মনটা খুব খচখচ করছে। কেন, আবার কি হলো? না মানে ঈশা এভাবে আমার কাছে হেরে গেল, আমার জন্য ওর এত মুখ পুড়লো, তারপর থেকে তো কোনো উচ্চবাচ্য করছে না। মানে ও তো চুপ করে বসে থাকার মেয়ে নয় না, তাই ভাবছিলাম আর কি। পর্ণা, এত ভাবাভাবির কিচ্ছু নেই। ঈশা যা ধাক্কা খেয়েছে না, ওর আর নড়ার ক্ষমতা নেই। এমন পাঞ্চ মেরেছে ওকে, ও আর ঘুরে দাঁড়াতে পারবে না, দেখে নিও। সত্যি কি তাই সৃজন? চলুন ম্যাডাম, আমি সব কিছু নিয়ে নিয়েছি, আপনাকে জাস্ট কোনো প্রেশার নিতে হবে না। সিরিয়াসলি পূজা, তুমি সত্যি খুব কাজের মেয়ে। আই রিয়েলি লাইক ইউ। চাও ঈশা, জিতে এসো। চলুন ম্যাডাম, চলুন। পর্ণা, এবার তুমি টের পাবে যে সন্তান হারালে ঠিক কেমন লাগে। আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো তো, এবার তোমার মেয়েও সারা জীবনের জন্য তোমার কাছ থেকে দূরে সরে যাবে। এবার তুমি বুঝবে পর্ণা, সন্তান হারানোর যন্ত্রণাটা ঠিক কি। কতদিন পর আবার সাজলে তুমি, হ্যাঁ? তাই দারুণ লাগছে তোমাকে। তবে সৃজন, আমার তো মনে হচ্ছে তোমার এখন বউয়ের দিকে নজর দেওয়ার সময়টা একটু কমে গেছে। আচ্ছা, এই ব্যাপার? হ্যাঁ, চলো আমি রেডি। ইস, কি যে করো না তোমরা। তবে রে পাখু বুড়ি একটা। কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? দুষ্টু হয়েছে। ওরে তোদের হলো, এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি, তোমরা তাড়াতাড়ি আসো। বাবা, আসছি আসছি। আরে চলো চলো, তাড়াতাড়ি বেরোতে হবে তো আমাদের। আমার ফোনটা কোথায়? ও, ওইখানে। এই তো পুটিরানি, পুটিরানি তৈরি হয়ে গেছে। সেন্ট দিলাম আমি। হ্যাঁ দিলে, ওই যে ওটা। ভালো কি গো, কি হয়েছে? পুটিটাকেও তো আমি তৈরি করে নিয়ে চলে এলাম। এখন ওর মায়ের সাজা হলো না মহারানী? কি যে বলো না, কতদিন পরে একসঙ্গে বেরোচ্ছি, মেয়েটা একটু সাজবে না? ওই তো ওরা আসছে। কই, রেডি? হ্যাঁ। আরে সৃজন, তাড়াতাড়ি চল, সময় লাগবে যেতে। আচ্ছা পুটিমা, এদিকে এসো, শোনো দেখি। আচ্ছা, বাবার হাত একদম ছাড়বে না বাবু, ওকে চোখে চোখে রাখবি। আর বাবুর বাবা তোমাকেও বলে দিচ্ছি আমি, একদম নজর ছাড়া করবে না আমার মেয়েটাকে। আচ্ছা শোনো, বলছি ম্যাজিক শো শেষ হয়ে গেলে একেবারে সজ্জা বাড়ি, ঠিক আছে? কৃষ্ণা, তোমার যখন এতই চিন্তা, তুমি বরং আমাদের সঙ্গে চলো। হ্যাঁ ঠাম্মি, তুমি না গেলে খুব মজা হতো। হ্যাঁ। আমার তো সমস্ত ম্যাজিক ট্যাজিক দেখার ইচ্ছে নেই, তবে তুমি যাচ্ছ বলে মনটা আবার একটু খচখচ করছে। কিন্তু অমাবস্যা তো সামনে, আবার ওই বাতের ব্যথাটা বাড়ছে। থাক তোরা ঘুরে। মা, আপনি চিন্তা করবেন না, আমরা ঠিক সময় মতন ফিরে আসবো। আরে চলো, দেরি হয়ে যাচ্ছে। চল। টাটা করে দাও ঠাম্মিকে। হ্যাঁ চলো এসো। গোপাল, আমরা বেরোচ্ছি, তুই গাড়িটা বের কর।
বাবা, বেশ ভালো ভিড় হয়েছে না? আরে হবে না, বিদেশ থেকে ম্যাজিশিয়ান এসছে বলে কথা। বাবা, কখন দিয়ে বসেই আছি, ম্যাজিশিয়ান আসবে কখন? Sorry. I'm too late. Now I'll start my show. বাবা, তো দারুণ ম্যাজিক। দাদু, তুমি কি সবকটা ম্যাজিক আর ম্যাজিকের ট্রিকও জানো? না না, সবকটা জানি না, কিছু কিছু জানি। ওকে, তাহলে শো শেষ হওয়ার পরে তুমি ওনার কাছ থেকে যে ম্যাজিকগুলো জানো না তুমি জেনে নেবে, ঠিক আছে? তোর পাগলি হয় নাকি? কোনো ম্যাজিশিয়ান তার ম্যাজিকের ট্রিক কেন আমাকে বলবে বল? তাহলে সেই ম্যাজিশিয়ানের দাম কমে যাবে না? সত্যি বাবা, এখানে না এলে না আজকে অনেক কিছু মিস করে যেতাম। কি ব্যাপার পর্ণা? অনেকক্ষণ ধরে দেখছি তুমি তাকিয়ে আছো, কিছু একটা যেন ভাবছো। কি হয়েছে? আরে ম্যাজিক দেখো। হ্যাঁ সৃজন, ম্যাজিক তো দেখছি, তার সাথে না অনেকক্ষণ থেকে আমি ম্যাজিশিয়ানকেও দেখছি জানো। ম্যাজিশিয়ানকে দেখছো মানে কি বলছো বলো তো, বুঝতে পারছি না। মানে সৃজন, আমার না কেমন যেন একটা খটকা লাগছে জানো। এই দেখো, এতে আবার খটকা লাগার কি আছে? কিসের খটকা লাগছে তোমার? দেখো, সেদিনকে এত বড় একজন ম্যাজিশিয়ান বাবার শোটা দেখলেন, তারপরে একবারও বাবার সাথে এসে দেখা করলেন না। তারপরে ধরো স্পেশাল ইনভিটেশন দিয়ে বাবাকে এখানে ডেকে পাঠালেন, অথচ বাবা ছাড়া তো এখানে কোনো নামী ম্যাজিশিয়ানকে আমি দেখছি না। আরে ধুর, তুমি এত এত ভেবো না তো, এত এত ভাবার কিচ্ছু হয়নি।
তুমি এখন মন দিয়ে ম্যাজিকটা দেখো, বুঝলে? আর এই সব ভাবার সময় আছে, পরে গিয়ে বাড়িতে গিয়ে ভেবোখন। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় আমি ছেড়ে দিলাম, কিন্তু সৃজন এই ম্যাজিশিয়ানের চেহারাটাও না আমার খুব চেনা চেনা ঠেকছে জানো। কি বলছো বর্ণা? ইউরোপ থেকে এসেছেন উনি, দেখলেই তোমার মনে হচ্ছে চেনা চেনা? সত্যি তোমার মাথা খারাপ হয়ে গেছে? Now I will present my most popular magic. আমার সব থেকে বিখ্যাত ম্যাজিকটি, কিন্তু তার জন্য আমার আপনাদের মধ্যে থেকে কাউকে চাই। রিয়েলি ঈশা হালদারের ক্ষমতা আছে, ম্যাজিক দেখে সত্যি প্রফেশনাল ম্যাজিশিয়ান মনে হচ্ছে। You please come. Now 1, 2, 3. দাদু, তুমি এই ভ্যানিশার ম্যাজিকটা জানো? না রে, এটা আমি জানি না। শোকু দাদা, আমার কেন বারবার ম্যাজিশিয়ানের দিকে চোখ চলে যাচ্ছে বলো তো? Now, who's next? You come.
রেডি থাকো, শেষ ম্যাজিক। Now I have a special announcement. আমাদের মধ্যে একজন হিডেন জেম আছেন, অমিতেশ দত্ত। With his family. I can see him. Who's she? Is she your granddaughter? Yes, yes. She is so cute. Can you please come here once, little girl? পুটি পুটি ডাকছে, যা না, যা। না না সৃজন, পুটি তোর যাওয়ার কোনো দরকার নেই। ও মা, তুমি না করছো কেন? আমি যাই না। পড়না যাক না, কি আছে? না বাবা, আসলে আরে ভেবো না তো, যা পুটি, যা 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 যা। One, two, three. পুটি পুটি কোথায় গেল? পুটি 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 এই পুটি 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 কোথায় গেলি মা? পুটি 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 Vanish. আরে শুনুন না, শুনুন শুনুন, তুই কোথায় গেলি? শোন শোন, পুটি 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 সৃজন সৃজন, পুটি নিশ্চয়ই এর ভেতরেই রয়েছে। বাচ্চা মেয়ে অত অজ্ঞান হয়ে গেছে, খোলো এটা তাড়াতাড়ি। খুলছি খুলছি। পুটি পুটি কিচ্ছু হবে না মা, এই তো খুলে দিচ্ছি এক্ষুনি। এই তোমার কিচ্ছু হবে না, আমরা এখানেই আছি, এক্ষুনি খুলছে বাবা। আয়। পুটি 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 গাড়ি ছাড়ো। পুটি পুটি আই পুটি 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 পুটি, আরে দেখুন না কোথায়। আরে খোঁজো না প্লিজ। এই আপনারা কেউ পুটিকে দেখেছেন? একটা বাচ্চা মেয়ে একা একা কিভাবে বেরিয়ে যাবে? আপনারা দেখেছেন পুটিকে? একটা বাচ্চা মেয়ে কোথায় যাবে বলুন তো? বাইরে কেন যাবে? ও এভাবে তো না বলে যায় না বাইরে। যায় না। দেখে আসছি বাইরে, দেখে আসছি। দেখো দেখো দেখ দেখ কোথায় গেল মেয়েটা। আমার মনে হয় আপনাদের একটা পুলিশে খবর দেওয়া উচিত। এই ম্যাজিকের নিশ্চয়ই কোনো ট্রিক রয়েছে, সেটা যদি কোনোভাবে জানা যেত। আমি তো প্রথমে নিচে কোথাও একটা যাচ্ছিলাম, তারপর আবার এই মঞ্চে। মনে হয় এর তলা দিয়ে কোনো সুড়ঙ্গ করা আছে, সেটা দিয়ে গিয়ে আবার এই মঞ্চে এসে দাঁড়ায়। কোথায়? এই তো সৃজন, পেলে পেলে পুটিকে বাইরে। হ্যাঁ না বল পুটি কোথায়? হ্যাঁ ওই ওই ম্যাজিশিয়ান কোথায়? ওই ম্যাজিশিয়ান নিয়ে গেছে আমার মেয়েকে, বল কোথায়? স্যার এইসব ঝামেলার মধ্যে আমরা ঠিকঠাক খেয়াল রাখতে পারি স্যার। এই শুনুন তো, যাও তো গিরিন রুমে গিয়ে দেখো তো ওনার ম্যানেজার আছে কিনা। দেখছি।
ম্যাজিশিয়ান তো কোথাও নেই, আর ওর সঙ্গে ওর ম্যানেজারও নেই, আর গাড়িটাও দেখতে পেলাম না। তার মানে বেরিয়ে গেছে। কোথায় কোথায় বেরিয়ে গেছে? ওনারা নিশ্চয়ই কোনো হোটেলে গেছেন, আর না হলে ওনারা কি এখানে কোনো আত্মীয়র বাড়িতে বা বন্ধুর বাড়িতে উঠেছেন? কোথায় আছেন ওনারা? ওই সব ম্যানেজারই জানে। আরে ম্যানেজারের কাছ থেকে জানেননি কেন ওই ম্যাজিশিয়ান কোথায় উঠেছে, কোথায় আছে? ঠিকই তো, আপনারা অর্গানাইজার, একটা শো অ্যারেঞ্জ করার আগে কোনো কিছু খোঁজ খবর নেবেন না? দেখুন, আমরা জানতে চেয়েছিলাম, কিন্তু ওই ম্যানেজার মহিলা বলেছিলেন শোটা ঠিকঠাক হলেই হবে, বাকি সব ওদেরই দায়িত্ব। কিন্তু এখন তো ম্যানেজারকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই মহিলাকে আজকে ছিলেন এখানে? হ্যাঁ, উনি তো আজ সারাদিন ব্যাকস্টেজেই ছিলেন, আর স্টেজে সব কিছু তো উনিই সাপ্লাই করছিলেন। সৃজন এই ম্যাজিক শোটা পুরোটাই একটা ফ্রড। আসলে পুটিকে কিডন্যাপ করা হয়েছে। কি বলছে বন্যা? কিডন্যাপ? তার মানে ওই ম্যাজিশিয়ান? বাবা, এখন আর এত কিছু ভাববার সময় নেই। আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতেই দেব না। পুটি এখন খুব বিপদের মধ্যে রয়েছে। যে করেই হোক পুটিকে এখন আমাদের উদ্ধার করতেই হবে। চকু দাদা, আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দাও আমার কাছে।